কারো ফোনে কল দিয়ে যখন দেখেন যে লাইনটা বিজি দেখাচ্ছে, তখন কি বলেন? তখন নিশ্চয়ই বলেন, আচ্ছা, লাইনটা যেহেতু ব্যস্ত দেখাচ্ছে, তার মানে সে নিশ্চয়ই অন্য কারোর সাথে কথা বলছে। এই যে আমরা যুক্তি দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেই, এটা হয়েছে তার মানে নিশ্চয়ই ওটাও হবে। ইংরেজিতে এই ব্যাপারটাকে বলে লজিক্যাল কনক্লুশন। আজকের পর্বে আমরা সেই লজিক্যাল কনক্লুশন নিয়ে আলাপ করব। লজিক্যাল কনক্লুশন শব্দটা একটু নতুন নতুন লাগে, তাই না? কিন্তু নিয়মটা আসলে খুব সহজ। তো লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে মাস্ট ব্যবহার করতে হয়, অর্থাৎ সেন্টেন্সে মাস্ট ব্যবহার করতে হয়। আর এক্ষেত্রে যদি নিয়ম এমন হয় যে ঘটনাটা ঘটছে বর্তমানকালে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে আমরা কি ব্যবহার করব? তাহলে অবশ্যই আমরা বাক্যে মাস্ট বি ব্যবহার করব, অন্যথায় কিন্তু ভুল হয়ে যাবে। তো চলুন আজকের পর্বে আমরা গ্রামারের এই নিয়মটা একটু ভালোভাবে শিখে নেই, ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি দিদার। আমি আমার ভিডিও ক্লাসে ব্যালেন্স টোফেল বইটা থেকে গুরুত্বপূর্ণ সব দরকারি দরকারি গ্রামার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তো বইটিতে গ্রামার অনেক বেসিক লেভেলে চমৎকার ভাবে বুঝিয়েছে। তো চলুন আজকে এমন একটা দরকারি গ্রামার স্ট্রাকচার শিখে নিই। বর্তমানে অবশ্যই ঘটছে এমন কোনো কিছু যদি আমরা বলতে চাই, বা এমন কোনো লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমরা মাস্ট বি ব্যবহার করব। কিন্তু এক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? এখানে আপনারা দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। তো যদি কোনো অ্যাকশনস বা কাজ বোঝায়, তাহলে মাস্ট বির পরে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো এখানে খেয়াল করুন, হি মাস্ট বি ওয়ার্কিং নাও। তো মাস্ট বির পরে ভার্ব এসেছে, তো অর্ক একটা ভার্ব শব্দ, যেহেতু মাস্ট বির পরে ভার্ব এসেছে তাহলে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার বা প্রথম নিয়ম। আর যদি এখানে যে অ্যাকশনস বা কাজ বুঝিয়েছে, যদি কোনো কাজ না বুঝিয়ে দোষ, গুণ, অবস্থার সংখ্যা বা স্টেট বোঝায়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা মাস্ট বির পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যেমন এক্ষেত্রে খেয়াল করুন, হি মাস্ট বি আপসেট নাও। সো এই মাস্ট বির পরে এই আপসেট, এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো দোষ, গুণ, অবস্থা বোঝালে আমরা সেক্ষেত্রে আমরা এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করব। তাহলে নিয়মটা কিন্তু খুবই সিম্পল। তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা কি। যদি দোষ, গুণ বোঝায় বা অ্যাডজেক্টিভ বোঝায়, তাহলে কিন্তু আমরা মাস্ট বির পরে লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আর মাস্ট বির পরে যদি কোনো ভার্ব ওয়ার্ড আসে, তাহলে আমরা কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। সো প্রথম নিয়মটা কি? প্রথম নিয়মটা হচ্ছে মাস্ট বির পরে ভার্ব ওয়ার্ড আসতে পারে, ভার্ব ওয়ার্ড আসলে অবশ্যই আইএনজি যুক্ত করব। কারণ এখানে কিন্তু শুধু মাস্ট না, এখানে মাস্ট বি আছে। কারণ এটা আমরা বুঝাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। সো যদি মাস্ট বির পরে অ্যাডজেক্টিভ বা দোষ, গুণ, অবস্থা এগুলো আসে, সেক্ষেত্রে কিন্তু আর কষ্ট করে আইএনজি যুক্ত হবে না, কারণ এটা তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সঙ্গে কিন্তু আইএনজি হয় না, শুধুমাত্র ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে মাস্ট বির পরে যদি ভার্ব আসে তাহলে আইএনজি, যদি মাস্ট বির পরে অ্যাডজেক্টিভ আসে তাহলে শুধু অ্যাডজেক্টিভ। তাহলে খুব সিম্পল ব্যাপারটা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। বিষয়টা সহজ মনে হলেও কিন্তু আমাদের অনেক সময় সহজ জিনিসেই ভুল হয়ে যায়। আর ভুল যাতে না হয় সেজন্য কি কি এড়িয়ে চলতে হবে, এখানে খেয়াল করুন। লজিক্যাল কনক্লুশনস এর ক্ষেত্রে শুড বা ক্যান ব্যবহার করবেন না, অর্থাৎ লজিক্যাল কনক্লুশনের ক্ষেত্রে আমরা শুড বা ক্যান দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো না, এর ক্ষেত্রে ভুল হয়ে যাবে। আমরা মাস্ট ব্যবহার করব, এবং মাস্ট বি যদি হয়, মাস্ট বি এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন না, কারণ মাস্টের পরে কিন্তু বেস ফর্ম ব্যবহৃত হয়। তো যেহেতু মাস্টের পরে বি আছে, এই বিটাই কিন্তু ভার্বের এই বেস ফর্ম। সো এর পরে মাস্ট বি থাকলে বির পরে যে ভার্বটা আসবে সেটা কিন্তু আর ভার্বের বেস ফর্ম হবে না, সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ মাস্ট থাকলে পরের ভার্বের বেস ফর্ম হবে, যেমন এখানে মাস্টের পরে বি, অ্যামিজার, অজয়, এগুলো কিন্তু ভার্বের এই যে বি ভার্ব, সেগুলোর কিন্তু বেস ফর্মটা আসলে বি। সো মাস্টের পরে বি আসলে এটা, এই বিটাই আসলে ভার্বের বেস ফর্ম। এরপরে যে ভার্বটা আসবে সেটার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব। আর যদি কোনো ভার্ব না এসে সরাসরি অ্যাডজেক্টিভ আসে, তো এটাই ওকে, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। আর যদি ভার্ব ওয়ার্ড আসে সেক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করব।
এবার আমরা কমন মিস্টেক গুলো একটু খেয়াল করি। তো যখন আমরা লজিক্যাল কনক্লুশন বা যৌক্তিক একটা সিদ্ধান্ত হিসেবে অবশ্যই ঘটছে এমন কিছু বোঝাবো, তখন কিন্তু আমরা মাস্টের পরিবর্তে শুড বা ক্যান দিয়ে কাজ চালাতে পারবো না। আর বর্তমানে চলছে অর্থাৎ এমন অর্থ হলে মাস্ট বি হবে এবং এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো বর্তমানে ঘটছে এমন কিছু বোঝাচ্ছে। তো এটা অবশ্যই খুব সতর্ক থাকবেন। এবার আমরা কিছু উদাহরণ দেখে নেই, তাহলে কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। আর প্র্যাকটিস না করলে কিন্তু মনেও থাকবে না, পরীক্ষায় যাতে ভুল না হয় সেজন্য চলুন বেশি বেশি করে আমরা প্র্যাকটিস করি। তো এখানে দেখুন, দ্য লাইন ইজ বিজি, লাইনটা ব্যস্ত দেখাচ্ছে। তার মানে কি? ফোনের লাইন ব্যস্ত থাকা মানে কি কেউ একজন হয়তো কথা বলছে। তার মানে আমি যখন দেখলাম যে লাইনটা ব্যস্ত তখন আমি বললাম যে দ্য লাইন ইজ বিজি, কেউ একজন অবশ্যই কথা বলছে। সো সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য টেলিফোন রাইট নাও। সো এক্ষেত্রে যে শুড বি ইউজিং এটা ভুল। কারণ কি? শুড মানে আমরা জানি যে উচিত, তো শুড বি ইউজিং মানে কি উচিত হবে কথা বলা এরকম বোঝাচ্ছে, কিন্তু এখানে হবে কি অবশ্যই ব্যবহার করছে। তো এই যে অবশ্যই ব্যবহার করছে সেটা বোঝানোর জন্য অবশ্যই মাস্ট বি এবং ভার্বের সঙ্গে আইএনজি মাস্ট বি ইউজিং, এটাই হবে সঠিক। তো আরো কিছু উদাহরণ আমরা দেখে নিই। বব ইজ অ্যাবসেন্ট, অর্থাৎ বব অনুপস্থিত। বব ক্লাসে অনুপস্থিত। তো এটা দেখে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু সে অনুপস্থিত তার মানে সে এখন অসুস্থ হয়ে পড়েছে। তো এটা বলতে গেলে আমরা কি ব্যবহার করব? হি মাস্ট হ্যাভ বিন সিক। তো এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে আমরা বানিয়ে ফেলেছি, এটা কিন্তু ভুল হচ্ছে। এটা হবে কি? হি বব ইজ অ্যাবসেন্ট, তার মানে এটা এখনকার সময় বোঝাচ্ছে, এটা হবে মাস্ট বি সিক। এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস বা বর্তমান সময় বোঝাচ্ছে। এক্ষেত্রে কিন্তু মাস্ট বি ব্যবহৃত হবে, মাস্ট হ্যাভ বিন এটাই ব্যবহৃত হবে না। মাস্ট বি এরপরে হচ্ছে সিক। সিক যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তো এর ক্ষেত্রে কিন্তু সঠিক। সো এখান থেকে কিন্তু মাস্ট বি এবং অ্যাডজেক্টিভের যে নিয়মটা আমরা আলোচনা করেছিলাম সিকটা কিন্তু ব্যবহৃত হয়েছে। হি মাস্ট টেকিং এ ওয়াক, সে হাঁটতে বের হয়েছে বা সে একটু হাঁটছে। হি মাস্ট হ্যাভ ফেল্ট বেটার নাও, মানে এরকম অর্থ বোঝাচ্ছে যে যেহেতু সে হাঁটতে বের হয়েছে তার মানে এখন সে ভালো বোধ করছে, অর্থাৎ সে হয়তো অসুস্থ ছিল। তো অসুস্থ একজন ব্যক্তিকে আমরা হুট করে দেখলাম যে সে হাঁটতে বের হয়েছে, তার মানে সে এখন বেটার ফিল করছে। তো এটা কি লজিক্যাল কনক্লুশন, অর্থাৎ আমরা একটা বিষয় দেখে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়ে পৌঁছালাম যে আচ্ছা যেহেতু সে হাঁটতে বের হয়েছে তার মানে সে একটু সুস্থ বোধ করছে। তো এই যে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিলাম এটা কিন্তু লজিক্যাল কনক্লুশন। তো এই যে বর্তমান কালে যেহেতু ঘটছে তো আমরা এরপরে কি ব্যবহার করব? মাস্ট বি ব্যবহার করব। এটা কিন্তু ভুল হয়েছে। হি ইজ টেকিং এ ওয়াক, এটা বর্তমান কাল বোঝাচ্ছে। সো এরপরে আমরা ব্যবহার করব মাস্ট বি এবং মাস্ট বির পরে এখানে কিন্তু ভার্ব এসেছে, সো এটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। সো মাস্ট বি ফিলিং বেটার, এটা হচ্ছে সঠিক উত্তর। পরের উদাহরণটাতে খেয়াল করুন, শি মাস্ট বি স্টাডিং এট দ্য লাইব্রেরি নাও, সে এখন পড়াশোনা করছে লাইব্রেরিতে। বিকজ কারণ অল অফ হার বুকস আর গন, তার সবগুলো বই হারিয়ে গেছে। অর্থাৎ এই পরের অংশটা দিয়ে খেয়াল করুন যে তার সবগুলো বই হারিয়ে গেছে, তো বাধ্য হয়ে সে কি করছে? সে লাইব্রেরিতে পড়াশোনা করছে। আমি যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিলাম যে যেহেতু তার সবগুলো বই হারিয়ে গেছে সে আর কই যাবে, সে লাইব্রেরিতে বসেই পড়াশোনা করছে। তো এটা কিন্তু একটা লজিক্যাল কনক্লুশন বা যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। তো লজিক্যাল কনক্লুশনে এবং বর্তমান কাল যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব? মাস্ট বি ব্যবহার করব এবং মাস্ট বির পরে যে ভার্বটা আসবে সেটার সঙ্গে আমরা কি করব? আইএনজি যুক্ত করব। তো এখানে কিন্তু আইএনজি যুক্ত করেনি, সেজন্য কিন্তু এটা ভুল। তো সঠিক উত্তর কি হবে? শি মাস্ট বি স্টাডিং, অর্থাৎ মাস্ট বির পরে ভার্বের সঙ্গে আইএনজি, এটাই হবে সঠিক উত্তর। এবার আমরা বাস্তবে একটু প্র্যাকটিস করে দেখি। পরীক্ষায় কিন্তু এভাবেই আসে সাধারণত, দেখা যাক আমরা পারি কিনা। তো এখানে আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছি। এখানে একটু খেয়াল করি, দ্য জেনারেল পাবলিক ড্যাশ এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও। এখানে যে চারটা অপশন আছে তার মধ্যে হচ্ছে বাই বা ভার্বটা হচ্ছে বাই। তার মানে হচ্ছে জেনারেল পাবলিক প্রচুর পরিমাণে কম্পিউটার কিনছে। বিকজ কারণ দ্য প্রাইসেস আর ডিক্রিজিং নাও, কারণ হচ্ছে দাম কমে যাচ্ছে। তো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে, অর্থাৎ এখন দাম কমে যাচ্ছে এবং এখনই মানুষ কিনছে। তো এক্ষেত্রে এটা কিন্তু একটা লজিক্যাল কনক্লুশন এবং এক্ষেত্রে আমরা এই মাস্ট বাই ব্যবহার করব নাকি মাস্ট হ্যাভ ভার্ব ব্যবহার করব, মাস্ট বি বাইং নাকি মাস্ট বাইং। তো যেহেতু এটা এখনকার সময়ে বোঝাচ্ছে তাহলে লজিক্যাল কনক্লুশনে আমরা কি ব্যবহার করব? মাস্ট বি ব্যবহার করব এবং মাস্ট বির পরে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি। সো সি বা অপশন সি হচ্ছে সঠিক উত্তর।
এবার আমরা আরেক ধরনের টেস্ট দেখি। এই ধরনের টেস্টে একটা সেন্টেন্স দেওয়া থাকে। সেন্টেন্সটা আসলে ভুল থাকে। তো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আসলে কোথায় ভুল হয়েছে। এই ৪ টা অপশনের মধ্যে কোথায় ভুল হয়েছে। তো আমাদেরকে ভুলটা খুঁজে বের করতে হবে এবং সঠিক উত্তরটা বের করতে হবে। তো এখানে ভুলটা কোথায় হয়েছে? The American buffalo must be reproduce itself again because it has been removed from the endangered species list. অর্থাৎ আমেরিকান মহিষটা এটা অবশ্যই আমরা বলছি যে এটা আবার রিপ্রোডিউস করছে নিজেকে, অর্থাৎ এর উৎপাদন বেড়ে যাচ্ছে। আমরা কেন বলছি? কারণ হচ্ছে যে এটা আমরা দেখেছি যে এটা endangered স্পেসিফিক যে লিস্ট আছে সেই লিস্ট থেকে এটার নামটা বাদ পড়ে গেছে। তো যেহেতু নামটা বাদ পড়েছে তার মানে হচ্ছে অবশ্যই এটা প্রোডাকশন বেড়ে গেছে এবং এটা রিপ্রোডিউসড হচ্ছে। এই যে মাস্ট বি এই কথাটা ঠিক আছে। তার মানে কি এটা একটা লজিক্যাল কনক্লুশন মাস্ট বি আছে। তো মাস্ট বির পরে আমরা কি শিখেছি? মাস্ট বির পরে কি ভার্বের মূল ফর্ম বসে নাকি ভার্বের সঙ্গে আইএনজি বসে? তো আমরা সঠিক উত্তরটা কি হবে? এটাই আপনাদের জন্য টেস্ট। তো অবশ্যই কমেন্ট করে জানান যে এখানে ভুল কি হয়েছে। আশা করি সবাই পারবেন। তো কমেন্টে অ্যান্সারটা অবশ্যই লিখে জানান। তাহলে বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। তো আজকের ক্লাসটি কেমন লাগলো? আজকের ক্লাস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহ জানাবেন প্লিজ। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, কারণ আপনাদের উৎসাহ খুবই জরুরি আমার জন্য। আপনাদের উৎসাহ পেলে আমি এই বইয়ে প্রায় ১৫০ গ্রামারের নিয়ম আপনাদের জন্য আমি ভিডিওতে বাংলায় সহজভাবে ব্যাখ্যা করব। আর তাতে যে কারো ইংরেজির বেসিক খুবই স্ট্রং হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের পর্বে আমি ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। পরের পর্বে আলোচনা করব মাস্টের আরো একটি ব্যবহার, লজিক্যাল কনক্লুশনস ইভেন্টস দ্যাট রিপিট। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।